নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের 1 ফেব্রুয়ারি থেকে নতুন আপনাদের নিয়ম জারি হচ্ছে ইউপিআই পেমেন্টের জন্য। এবার থেকে ইউপিআই পেমেন্টের 1 ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম জারি হয়ে যাচ্ছে, যেটা আপনাদের প্রত্যেকের জন্য লাগু হচ্ছে। এই নিয়মের ফলে আপনাদের কী কী সুবিধা হবে, এর সাথে আপনাদের কী নিয়ম আসতে চলেছে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে ইউপিআই পেমেন্টে বড় পরিবর্তন। নিচে দেখুন, আপনাদের বলা হয়েছে রাস্তার ধারের চায়ের দোকান থেকে শুরু করে শপিং মলে নানা ধরনের পেমেন্ট সবেতেই এখন চলছে ইউপিআই। জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে এই পেমেন্ট সিস্টেম। প্রতিটি লেনদেনের পর আপনার কাছে একটি করে নোটিফিকেশান আসে। যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখা যায় এখানে বেশ কয়েকটি নাম্বার থাকে। 1 ফেব্রুয়ারি থেকে এসব ইউপিআই পেমেন্টের করার পর একটি বড় বদল হতে চলেছে। এবার থেকে পেমেন্ট করার পর আর কোনো ধরনের নোটিফিকেশান আপনাদের আসবে না। এটি জানিয়ে দিয়েছে এনপিসিআই, অর্থাৎ আপনাদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারা জানিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত যে ব্যবস্থা চলছিল সেখানে নতুন কিছু করা হলো। টেকনিক্যাল বিষয়টি পরিষ্কার করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এর কোটি কোটি মানুষ বর্তমানে ইউপিআইতে নিজেদের লেনদেন করে থাকেন। সেদিক থেকে দেখতে হলে যদি সুরক্ষার দিকটি আরও বেশি নিশ্চিত না করা হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসা যাবে না। 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে হিসাব দেখা গেছে সেখান থেকে দেখা যাচ্ছে 16.73 বিলিয়ন মানুষ ইউপিআইতে পেমেন্ট করেছেন, আর মাত্রা আগামী দিনে আরও বাড়বে। তাই সুরক্ষার দিকটি আগে থেকেই আরও বেশি করে নজরে রাখতে হবে। প্রতি মাসে বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা। নভেম্বর মাসে যেখানে এই সংখ্যা ছিল 21.55 লক্ষ কোটি টাকা, ডিসেম্বরে সেই টাকার অঙ্ক হয়েছে 23.25 লক্ষ কোটি টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউপিআইকে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তারা ছোট ছোট পেমেন্টকে সঙ্গী করে নিয়ে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে বড় টাকা হাতিয়ে নিচ্ছেন। সেটাও একটি বড় কারণ। দেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই ইউপিআই পেমেন্ট। তাই সেখান থেকে যাতে হ্যাকাররা নিজেদের কাজ না করতে পারে, সেই জন্যই প্রতিটি লেনদেনের পর এবার থেকে আর কোনো রকম নাম্বার আসবে না। তাই বিষয়টি নিয়ে গ্রাহকরা যেন চিন্তা না করেন, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের ইউপিআই করার পর আপনাদের একটি করে এসএমএস আসে। সেই এসএমএসে আপনাদের একটি ট্রানজ্যাকশন নাম্বার থাকে। সেই ট্রানজ্যাকশন নাম্বার আপনাদের আর আসবে না, বা আপনাদের কোনো এসএমএস কিন্তু আসবে না। শুধু আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেই এসএমএসটা হয়তো আসতে পারে, কোনো ট্রানজ্যাকশন নাম্বার বা কোনো রেফারেন্স নাম্বার আপনাদের আসবে না। সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাদের বিভিন্ন জালিয়াতি হচ্ছে। আপনাদের আরও অন্যান্য ব্যাংক থেকে টাকাও কিন্তু তুলে নেওয়া হচ্ছে পরবর্তীকালে। সেই জন্য আপনাদের দুর্নীতি রক্ষা পেতে আপনাদের কিন্তু এই নিয়ম চালু করছে এনপিসিআই থেকে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের এই নিয়ম লাগু হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের এই নিয়ম চালু হচ্ছে। তো পেমেন্ট করার পর আপনাদের কোনো এসএমএস না এলে হতভম্ব হবেন না। আপনাদের কিন্তু এই নিয়ম আপনাদের প্রত্যেকের জন্যই। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। অবশেষে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে